জলপাইগুড়ি খবর দেখাবো। জলপাইগুড়িতে ফের এটিএম লুটের চেষ্টা, জালে দুই। বিএসএফ ক্যাম্পের সামনে থাকা এটিএম এর লুটের চেষ্টা। এসবিআই এর মুম্বাই কন্ট্রোল রুম থেকে খবর যায় কোতোয়ালি থানায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে অভিযান চালায় কোতোয়ালি থানার পুলিশ। হাতে নাতে পাকড়াও করা হয় দুজনকে। জলপাইগুড়িতে ফের এটিএম লুটের চেষ্টা, জালে দুই। বিএসএফ ক্যাম্পের সামনে থাকা এটিএম লুটের চেষ্টা। এসবিআই এর মুম্বাই কন্ট্রোল রুম থেকে ফোন যায় কোতোয়ালি থানায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে অভিযান শুরু করে দেয় কোতোয়ালি থানার পুলিশ। হাতে নাতে পাকড়াও করা হয় দুজনকে। ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদের, দেখুন সেই ছবি। জলপাইগুড়ির ছবি দেখাচ্ছি। জলপাইগুড়িতে এটিএম লুট করার চেষ্টা, দুজনকে পাকড়াও করা হয়েছে ইতিমধ্যেই। বিএসএফ ক্যাম্পের সামনে থাকা এটিএম লুটের চেষ্টা, দেখুন সেই ছবিটা আরো একবার। সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি আপনারা এই মুহূর্তে। বিএসএফ ক্যাম্পের সামনে থাকা এটিএম লুটের চেষ্টা। এসবিআই এর মুম্বাই কন্ট্রোল রুম থেকে খবর যায় কোতোয়ালি থানায়। পুলিশ অভিযান শুরু করে, হাতে নাতে পাকড়াও করা হয় দুজনকে। জলপাইগুড়িতে একের পর এক এটিএম লুট হয়েছে, সেই খবর আগেও আপনাদের দেখিয়েছি। কয়েকদিন আগে জলপাইগুড়িতে এটিএম লুট হচ্ছিল, দেখতে পান এক দম্পতি, তারা খবর দেন পুলিশকে। পুলিশ সেই ঘটনায় গ্রেপ্তার করে বেশ কয়েকজনকে। তারপরেও যে সেই প্রবণতা থামেনি, এটিএম লুটের প্রবণতা যে থামেনি, সেটা আরও একবার প্রমাণিত। এই মুহূর্তে একটা পরিসংখ্যান দেখাচ্ছি আপনাদের। মার্চ মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত উত্তরবঙ্গে ধারাবাহিক এটিএম ডাকাতি। পুরীতে রথের উৎসবে বিপত্তি। প্রচণ্ড ভিড়ের কারণে নামমাত্র এগিয়েই থমকে যায় জগন্নাথ দেবের নন্দী ঘোষ। হুড়োহুড়িতে জখম হন কমপক্ষে 40 জন পুণ্যার্থী। অসুস্থ হয়ে পড়েন প্রায় শতাধিক ভক্ত। গতকাল পুরীর রথযাত্রা শুরু হতেই অনেক দেরি হয়ে যায়। সন্ধ্যায় রথ টানা শুরু হওয়ার পর শ্রীমন্দিরের সিংহদ্বার থেকে সামান্য এগিয়েই দাঁড়িয়ে পড়ে রথ। ভিড়ের চাপে রথ এগোতে বেগ পেতে হয়। 3টি রথের কোনোটি মাসির বাড়ি গুন্ডিচা মন্দির পর্যন্ত যেতে পারেনি। আজ সকাল 9:30টায় আবার রথের রশিতে টান পড়বে। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, 9:30 থেকে রথের রশিতে আবার টান পড়ার কথা ছিল, এখন প্রায় ঘড়িতে 10টা। জগন্নাথ দেবের রথ তার চাকা কি গড়াতে শুরু করেছে? আর একটা জিনিস জানতে চাইবো, এইরকম ঘটনা এর আগে কি কখনো ঘটেছে? দেখো দীপ, সরাসরি ছবিতে চলে যাব, যেখানে প্রচুর লক্ষার্থী মানুষ আজকেরও ভিড় করেছেন। তার কারণ গতকাল যারা এসেছিলেন বিভিন্ন জায়গা থেকে এখনো পর্যন্ত তারা যাননি। এবং এই মুহূর্তে আমরা যেরকমটা দেখছি, দড়িটা যেটা ম্যানেজ করা হচ্ছে সেটা পুলিশ দিয়ে রয়েছে, পুলিশ টানছে। আপাতত সবেমাত্র টানার চেষ্টা চলছে। এবং তুমি যেরকমটা প্রশ্ন করছিলে যে আগে কি কখনো হয়েছে, যাদের সঙ্গে আমরা কথা বলছিলাম তারা বলছিলেন সাধারণত এত ভিড় থাকে যে নন্দী ঘোষ তাকে নিয়ে যাওয়া যায় না, সেটা কিছুটা দূর গিয়ে থমকে যায়, কিন্তু এত কম। তার কারণ আমরা গতকালও যে লাইভের ছবিগুলো দেখিয়েছিলাম সেটা মন্দিরের একেবারে সামনে ছিল। শুধুমাত্র রিচুয়ালস, রীতিনীতি মানার জন্য কয়েক ইঞ্চি এগিয়ে নিয়ে যাওয়া হয়, তারপর এখানেই থমকে যায়। প্রশ্ন হচ্ছে যে এত লক্ষাধিক মানুষ আসবেন, সেটা প্রত্যেক বছরই আসেন, তারপরে প্রশাসন কেন এটা করতে পারলো না সে নিয়ে প্রশ্ন তুলেছেন সেবায়িতরা। দীপ, শ্রাবন্তী অনেক ধন্যবাদ। যে অগণিত ভক্ত পুরীতে ভিড় জমিয়েছেন রথযাত্রা উপলক্ষে, তারা কি বলছেন শোনাবো আপনাদের। मैं कलकत्ता से आई हूँ। बहुत दिनों से मन था यहाँ पूरी का रथ दर्शन करने का, और कल रात को सुना कि जगन्नाथ हम लोगों के लिए ऑल नाइट यहाँ पे वेट करा, हम लोगों को कृपा प्रदान करने के लिए। तो आज जगन्नाथ को जो दर्शन हुआ, ऐसा मंदिर में भी दर्शन नहीं होता है। इतना अच्छा से हम 10 मिनट 15 मिनट बैठ के दर्शन किए यहाँ पे। मतलब आज रथ यात्रा का इतना महात्म्य है कि जो भी भक्त इस रथ यात्रा में भगवान के दर्शन करेंगे उनकी सभी मनोकामना भगवान पूर्ण करेंगे। और ये रथ यात्रा में जो आए हुए लोग हैं वो भी उतने उत्साह से यहाँ हम देख रहे हैं कि कितने उत्साह से सब लोग आ रहे हैं। भगवान जगन्नाथ की दया है, साल में एक बार, बिल्कुल साल में एक बार है। और आप तो जानते हैं कि भगवान सबको दर्शन देने आते हैं। मंदिर में सब लोग तो जा नहीं पाते हैं, जो देश से विदेश से जाति अजाति सबको दर्शन देने भगवान आते हैं। ये सबके लिए खुला है, तो इसलिए बहुत भीड़ होता है। इसी मिलन के लिए सब इंतज़ार करते हैं सालों साल। हम शुक्रगुजार है भगवान का ही, क्योंकि उनके आशीर्वाद से ही लगभग 17-18 साल से हम इधर आ रहे हैं भगवान का सेवा करने के लिए। जगन्नाथ जी को रथ में देखना साक्षात मतलब लग रहा है कि महाप्रभु धरती पे आ गए हैं। बहुत अच्छा हम लोग को अनुभव हो रहा है, और आज का तो मौसम भी इतना साथ दे रहा है। मैं 8-10 साल से
रोज मतलब हर साल आती हूँ। So this is very special festival because usually we have to go to the temple to see God. But for Ratha Yatra, Jagannath comes outside to see all of his devotees and give his mercy. So Jagannath's mercy is unlimited. Jai Jagannath! This is my very first opportunity to witness Ratha Yatra in Puri. And yesterday we only had the opportunity to take darshan of Jagannath. But today, hopefully if Jagannath is merciful, we can pull his rats because today is the second day. Jai Jagannath. Like before, I never seen this chariot so close. Actually, we always come in when they come in to Gundicha Mandir, and then we can see darshan. But now we can see all Thakurji, Baladev, Subhadra very close. We are so happy. Thank you for this moment. If people realize that this needed karma of this Kali Yuga is chanting Hare Krishna Mahamantra, and everyone will chant and having darshan of God and feel this happiness, the whole world will be also happy.